कुछ तुम सोचो कुछ हम सोचे, फिर खुशी का मौसम आए। तन्हा तन्हा कौन जिया है, रह के तन्हा दिल घबराए। आ जाओ मिलके रिश्ता ये जोड़े करते। किसी से न डरना। কাল একজন এমন ভাবে রেগে গেছিল, আজকে তো আমার তার সঙ্গে কথা বলতেই ভয় করছে রে। অহনা, ওকে দেখে যেটা ভেবেছিলাম বোধহয় আইস টাইপ ঠান্ডা হবে, কিন্তু না, দেখে যেটা মনে হয় সেটা তো একদমই না। কি হচ্ছিল শুনি? কোনটা? এই যে তোমার চোখটা মাঝে মাঝে টুকটাক করে এদিক ওদিক চলে যাচ্ছে, মানে আমার মতো শালি যেখানে তোমার সামনে বসে আছে তোমার তো সেদিকে খেয়ালই নেই। ও সরি সরি এক্সট্রিমলি সরি। এখনো তো বিয়ের একদিনও পেরোয়নি, এখনই বউকে চোখে হারাচ্ছ। এবার যদি বউটা হারিয়ে যায় তখন কি করবে শুনি? আমি কিন্তু কোনো রকম জোক করিনি, সিরিয়াসলি বলছিলাম। এই তো ধরো না, যেমন কালকেই তো হঠাৎ করে দিভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কেন? এই অপু, ফোনটা ধর। কি রে অপু, বাড়ি থেকে ফোন এসেছে, ফোনটা ধর। কি করে এসব হয়ে গেল আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুই ফোনটা আমায় দে। হ্যালো, কে? সন্দীপ, আমি মানি বলছি। সৈকতের কি অবস্থা? মানি দেখুন, সৈকতের অবস্থা এখন বলতে পারছি না, আইসিসিউতে আছে তো। ময়ূক দেখছে, ও বেরিয়ে এলে বলতে পারবো। ওরা কি বলছে? সৈকত ভালো হয়ে যাবে তো? আসলে এখন তো সেরকম ভাবে কিছু বলতে পারছি না। ডাক্তাররা বলছে যে 48 ঘন্টার আগে কোনো অ্যাসিওরেন্স দিতে পারবো না। আচ্ছা, আয়ুষী কেমন আছে? হ্যাঁ ঠিক। কালকে সারাদিন বাবার খোঁজ পেয়ে পাইনি, আজকে মা বাবা কেউ ওর পাশে না। সামলাবার তো চেষ্টা করছি, কতক্ষণ সম্ভব হবে জানি না। না 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 মানি আপনি এরকম ভেঙে পড়বেন না। আপনি ভেঙে পড়লে তো চলবে না, আপনার মনটা শক্ত করতে হবে। সন্দীপদা, তুমি ইমিডিয়েট এই মেডিসিনগুলো আনার ব্যবস্থা করো, খুব তাড়াতাড়ি। বৌদি, তুমি একটু শান্ত হয়ে বসো, আমি এক্ষুনি আসছি। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি আসছি। ময়ূক, মানি এখানে কথা বলে। এই অপু, মানির ফোন, কথা বল। আমি ওষুধগুলো নিয়ে আসছি। অপু, শক্ত কর নিজেকে, কথা বল। আমি বোধহয় খুব বড় পাপ করেছিলাম জানো মানি, তাই বোধহয় আমার সঙ্গে না আপন। এরকম ভাবে বলিস না শোনা, আমি ভগবানের কাছে প্রার্থনা করছি
সৈকতের কোনো বিপদ হবে না, তুই দেখিস। অপর্ণা, মেয়েটার কি হবে? ও তোদের খোঁজ করছে, আর একটু বাদে চলে যাবে বাড়ি ছেড়ে। অপর্ণা, তুই একবার আসবি? পারবো না বানি, আয়ুষের মুখের সামনে গিয়ে দাঁড়াতে আমি পারবো না বানি। কি বলছিস তুই? ও তাহলে কাকে গণগাঞ্জলি দেবে? আমি জানি না, আমি জানি না বানি, আমি জানি না। আমি সৈকতকে ছেড়ে কোথাও যেতে পারবো না বানি, মানে পারবো না। তুমি বোঝার চেষ্টা করো বানি, আমি ওকে ছেড়ে কোথায় যাব? খুব ক্রিটিক্যাল, কুইক। দে দে। হ্যাঁ রে, তোর মাকে ডাক, আর কি নিয়ম কানুন আছে তোর মা ভালো জানে। ডেকে নিয়ে আয় বাবা। ডাকছি। তুই এখানে দাঁড়িয়ে কি করছিস রে? সকাল থেকে খেটে মরে যাচ্ছিস, হেল্প করতে পারছিস না? দূর। দূর আবার কি? ভাইয়ের বিয়েতে যাসনি বলে না, ভাই হেব্বি রেগে আছে। আসলে এটা বড় সড়ো কেস খাবি তুই, দেখ। শোন, আমি ওসব ম্যানেজ করে নেবো, বুঝলি? শর্ট। আরে ও প্রেমিক শালা, আরে বলছি ভাই গঙ্গা জলটা পাঠিয়ে দিল। বাহ, দাও। যা ঘাত তো কথা করছে না, খেটে খেটে হ্যাঁ রে, এক ঘটি গঙ্গা জল নিয়ে উদ্ধার করে দিয়েছে। শোন না, একটু নতুন বউ আসবি তো, একটু দাঁড়িয়ে গঙ্গা জল ছিটে আসি, বুঝছিস? ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি শান্তি শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আরে আসুন আসুন। কালকে কেন এলেন না? আমরা কত আশা করেছিলাম আপনি আসবেন, বিয়েতে এলেন না, এটা কিন্তু খুব খারাপ করেছেন। ওই ডিউটি আর কি। তা বললে হয়? ছেলের মামা ছেলের বিয়েতে আসবে না, এ কিন্তু ভারী খারাপ। বসুন, কি খাবেন বলুন? চা কফি? না, আমি আর এখন কিছু খাবো না। আচ্ছা দিদি কোথায়? আপনার দিদির কথা বলবেন না, ছেলের বউ আসবে, তার ফুরসাত আছে? বসুন বসুন, আমি ভোলাকে বলছি। ভোলা, আপনি একদম ব্যস্ত হবেন না। আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল, অগ্নিরা কি ও বাড়ি থেকে বেরিয়ে পড়েছে? না না, এখনো বেরোয়নি। বেরোবার আগে তো বান্টি বলেছে ফোন করবে। আমি দিদিকে খবর দিই, ভীষণ খুশি হবে। দিদি অথবা জামাইবাবু, যে কোনো একজন এলেই হবে। ওদের বলবেন বিশেষ দরকার আছে, ইটস আর্জেন্ট। ও আচ্ছা, আপনি বসুন, আমি দিদিকে খবর দিচ্ছি। মামা কেমন আছো? কেমন আছিস? কেমন আছিস? কেমন আছিস? ভালো, তুমি বলো। খুব ভালো আছি। মামা শুভে। হ্যালো হ্যালো। পুলিশের লোক, তারপর আবার একটু অদ্ভুত গম্ভীরভাবে কথা বলল। কিছু যেন একটা হয়েছে। দেখ দি ভাই, তোর বর কেমন টেন্সড হয়ে গেছে। তুমি যে এরকম চাপ খেয়ে যাও সেটা তো জানা ছিল না। দি ভাই, তোর বর ঠিক তোর মতনই হয়েছে, সবসময় ভয়টায় পেয়ে একদম জাতা অবস্থা। না না, ঠিক তা নয়। তুমি বলছিলে না তোমার দিদিকে পাওয়া যাচ্ছিল না, তাই। তা দি ভাই বলেই নে না, কালকে বাড়ি থেকে বিয়ে বাড়ি আসার সময় তুই কোথায় গেছিলিস? সে কি রে মিকি, বাড়ি থেকে বিয়ে বাড়ি যাওয়ার সময় কোনের সাজেও কোথায় গেছিল রে? সেটাই তো আমিও ঠিক জানি না। এই দি ভাই বলে দে না। এই যে দেখ, যেই শুনছে সেই বলছে যে কোনের সাজে যে নতুন বউ হতে চলেছে সে কোথায় গেল। সবার মনে এই যে একটা কনফিউশন, সেটা দূর করতে হবে না? আমি বলছি
আয়ুষী দিদিকে আমিই মন্দিরে নিয়ে গেছিলাম। না, আয়ুষী দিদি কিছু বলেনি। আমি বললাম যে চলো একবার মন্দিরে প্রণাম করে আসি, তারপর। তা তোমাকে কেউ কিছু বলতে বলেছে নিতাইদা? তুমিই তো জিজ্ঞেস করলে, তাই না? হ্যাঁ, করছিলাম, কিন্তু যাকে জিজ্ঞেস করেছি আই থিঙ্ক তার আনসার দেওয়াটাই ভালো। তোমাকে এত কথা কে বলতে বলেছে? আর তাছাড়া আমি তোমাকে কিছুক্ষণ আগে কি বললাম? আমরা সবাই সকাল থেকে বসে আছি, আমরা সবাই একটু জুস চাই। যাও। दीवाना मैं हूँ दीवाना तेरा दीवाना, मैं हूँ दीवाना तेरा मौसम है मस्ताना, उस पे दिल दीवाना। নাও ধরো, আর কিছু লাগবে? হ্যাঁ দে, চালটা দেখছি না, যমুনাকে বল আমি ডাকছি, চালটা নিয়ে আসতে বল। আচ্ছা ঠিক আছে। দূর দূর, কোনো মানে হয়? কোনো মানেই হয় না। কি হচ্ছে কি? মেয়েটা চলে যাবে চিরকালের মতো বাড়ি ছেড়ে অন্য বাড়ি, বাবা মা থাকছে না। কি হচ্ছে? চলে যাওয়ার সময় বাবা মা থাকবে না। অদ্ভুত। কি এমন কাজ, কি এমন ব্যস্ততা থাকতে পারে? আচ্ছা আপনি বলুন তো দিদি। কি আশ্চর্য দিদি, আমি বুঝতে পারছি না আমার এই কথাটা কেন কেউ। না শুনুন না, আমি বলছি মেয়ের ব্যাপারটা ঠিক আছে, আমি বুঝতে পারছি, ওকে তো না হয় বাড়িতে যেতে হবে, কিন্তু কিন্তু দিদি সৈকত এলো না, এই ব্যাপারটা নিয়ে কেন কেউ। দেখুন আমি একটু অনুরোধ করছি আপনাকে, কি? হ্যাঁ, আয়ুষের সামনে কোনো আলোচনা করবেন না এই ব্যাপারে। আমি যেটা বলছি আপনি তো বুঝতেই পারছেন না। আয়ুষের সামনে আমার কিছু আলোচনা করার নেই। সে আমাকে ডাকছে, ডেকে জিজ্ঞেস করছে, আর আমি নিজে কি উত্তর দেবো সেটা বুঝতে পারছি না, কারণ আমি কিন্তু জানি না। মানে দেখছেন না যে আমরা সবাই ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। এড়িয়ে যাবে কেন? তোমরা এড়িয়ে যাবে কেন? মেয়ের বিয়েতে নিতাইদা, মিষ্টি থালাটা নিয়ে এসো। এই তো অদ্ভুত, মেয়ের বিয়েতে বাবা আসছে না, সেটা সবাই মিলে এড়িয়ে যাচ্ছে। কেন যাচ্ছে জয়, আমার একটু বুঝিয়ে বল। না তুই আমার একটু বুঝিয়ে বল, এটা কেন এড়িয়ে যাওয়া হচ্ছে? জয়, জয়, কি হলোটা কি? মেঘলা কি ডাক এক্ষুনি, বল আয়ুষ আর নাচ জামাইকে নিয়ে নিচে আসতে, যা তাড়াতাড়ি। ডাকছি। মেঘলা, মেঘলা, আয়ুষীকে নিয়ে আয়। জুই তুই আশ্চর্য, আশ্চর্য কপাল করে এসেছিল বটে মেয়েটা। যাবার বেলা কনকাঞ্জলিটা সেটাও মায়েরা চলে পড়বে না। জয়, কি হচ্ছে নাকি? মেঘলার কথা কি কানে যাচ্ছে না? ডাক না মেঘলা। মানে আমি ডাকছি,
মেঘলা, মেঘলা। কি হলো? হয়ে গেছে? মেঘলা, দুজনকে নিয়ে আসতে বললাম। আয়ুষী কোথায়? কোথায় আয়ুষী? আরে আসছে তো। আমি দেখছি, সর। আয়ুষী হঠাৎ এখানে এসে ঢুকেছে কেন? তোমার দেওয়া জীবন নিয়েই আজ আমার আবার ভেবে কষ্ট হচ্ছে। আমাকে বাঁচাতে গিয়ে তুমি এই পৃথিবী ছেড়ে চলে গেছিলে, অথচ আমি তোমাদের সবাইকে কষ্ট দিচ্ছি। আচ্ছা ঠাম্মি, সত্যি কি আমি অপয়া? বলো না। তাহলে তুমি সেদিন আমাকে বাঁচালে কেন?